الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا وقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
حميد مجيد উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনে এই প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান নিজাম, আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সবাইকে দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক হয়ে মসজিদে আসার মতো, দুটি কথা বলার এবং শোনার মতো তৌফিক আনায়াত করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনার ধারাবাহিকতায় আলোচনা চলছিল সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত আলোচনা, 46 নম্বর আয়াত আলোচনা করা হয়েছিল। আজকে 47 নম্বর আয়াত থেকে আলোচনা। আগের আয়াতগুলোতে আলোচনা করা হয়েছিল, গত শুক্রবার আলোচনা করা হয়েছিল কোরআন তেলাওয়াতের উপর। আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ তাআলা বলছিলেন যারা কাফের, যারা পরকাল বিশ্বাস করে না, তাদের মাঝখানে হিজাব মাস্তুরা, আমি একটা পর্দা ফালাই দিই। আল্লাহ তাআলা বলছিলেন যে আমি এই আল্লাহ রসুল এবং যারা পরকাল বিশ্বাস করে না তাদের মাঝখানে আমি একটা হিজাব মাস্তুরা, একটা পর্দা ফালাই দিই। আলোচনা করা হয়েছিল। আজকে তার পর থেকে আলোচনা। আল্লাহ তাআলা বলতেছেন নাহনু আ'লামু বিমা ইয়াসতামিউনা বিহি ইয ইয়াসতামিউনা ইলাইকা ওয়া ইযহুম নাজওয়া ইয ইয়াকুলুল যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা। আল্লাহ তাআলা বলছেন হে রাসূল, নাহনু আমি জানি, আ'লামু আমি জানি, বিমা ইয়াসতামিউনা বিহি এরা যে কোরআন তেলাওয়াত শুনে, এরা কি কারণে আপনার কোরআন তেলাওয়াত শুনে এটা আমি আল্লাহ জানি। তো যারা কিন্তু কোরআন তেলাওয়াত শুনতো, এই ইতিহাসের ভিতরে আসছে, তাফসীর কাসির ভিতরে আসছে যে আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতো তার গৃহের ভিতরে, তার গৃহের চতুর্দিক দিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, তারা কিন্তু আসাইরা রাত্রিবেলা কোরআন তেলাওয়াত শুনতো। রাত ভর তারা কোরআন তেলাওয়াত শুনতো। শোনার পর যখন ফজর হয়ে যেত, আযান দিত, তখন তারা বুঝতে পারছে নিশ্চয় বর্ষা হয়ে যেতেছে। তখন তারা আবার পোল্যান্ড যাওয়ার জন্য রেডি হয়ে যেত। তখন দেখা গেছে যখন তারা সবাই বাড়ি থেকে রওনা দিয়েছে, প্রথম সাক্ষাৎ হয়ে গেছে। তুমি কই গেছিলা? আমি তো গেছিলাম কোনো কোরআন তেলাওয়াত শোনা। তুমি কই গেছিলে? সবাই সাক্ষাৎ হয়ে যাও। তো তার বলছে যে না, সাবধান, আর যাইবা। এটা তো সবাই গেছে, আবু জেহেল, উতবা সবাই ছিল, আবার সুফিয়ান সবাই ছিল। পরে প্রতিদিন পর রাতে দেখা যায় আবার তারা একই অবস্থা। এভাবে একদিন, দুদিন, 3 দিন, হ্যাঁ, পরে তারা আইন করলো যে না, এভাবে আর সম্ভব। যদি আমরা এভাবে আমরাই নিষেধ করি যে কোরআন শোনা যাবে না, কিন্তু আমরাই কোরআন শুনি, মানুষ আমাদেরকে মূল্যায়ন করবে, তাই তারা নতুন করে আবার নতুন একটা ফোন দিয়ে আটাইলো না, কোরআন তেলাওয়াত আর শোনা যাবে না। তারা কি করলো, তার ভিতরে একটা বৈঠক ডাকলো। বৈঠকের ভিতরে তারা বললো, আলোচনার সামনে আসতেছে, তোমরা যার কোরআন তেলাওয়াত শোনো সে আসলে কি জাদুগ্রস্ত ব্যক্তি। আলোচনা আসতেছে। এরপরে কি, إذ يستمعون إليك وإذ هم نجوا। আল্লাহ বলছেন যারা তোমার আলোচনা কি জন্য শুনে, কোরআন তেলাওয়াত কি জন্য শুনে, এটা আমি আল্লাহ জানি। আর কি, إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। আল্লাহ বলতেছেন এই জালিমেরা বলে তোমরা যার অনুসরণ করো, ইল্লা রাজুলান মাসহুরা, এই লোকটা আসলে জাদুগ্রস্ত ব্যক্তি। এই মাসহুর শব্দটি তাফসীরের ভিতরে দুইটা ব্যাখ্যা আছে। মাসহুর শব্দটি বলা আছে সাহার, মানে সাইরুন থেকে আসছে, এর অর্থ হইল খাওয়া দাওয়া করা। আবার মাসহুর শব্দটি সিহুর অর্থ আছে, এরপর জাদুগ্রস্ত ব্যক্তি। তো দুটোটাই ঠিক আছে। তাদের একটা ধারণা ছিল যে নবী হবে যিনি, তিনি আবার মানুষ হইতেন। তারা বললো যে এই লোক তো আমাদের মতো খাওয়া দাওয়া করে, আমাদের মতো বিবাহ শাদী করে, আমাদের মতো হাটে বাজারে যায়, হ্যাঁ, সব কিছু আমাদের মতো করে, উনি আবার নবী হয় কেমন? এ হলো একটা ব্যাখ্যা।
একটা বললো এটা সিহরুন থেকে আসছে, আর জাদুগ্রস্ত ব্যক্তি। তারা বলতো এই লোকটা আসলে জাদুগ্রস্ত, মানে তাকে জাদু করছে, যিনি আসর করছে তিনি তারা শিখাই দিচ্ছে, তোমরা হ্যাঁ তার কাছে যদি যাও তাহলে কি তোমাদেরকে যিনি আসর করবে, তোমরা তার জাদুগ্রস্ত হয়ে যাবে, তার মতো তোমরা পাগল হয়ে যাবে। কিন্তু তারা আবার এক ধরনের মন্তব্য করার পর তারা কি বলতো, যে মন্তব্য তারা করতো জাদুগ্রস্ত ব্যক্তি যাকে জাদু করা হয়েছে সেটা সবসময় একরকমই করবো, অথবা কাউকে যদি পাগল বলা হয় তো পাগলে কি বলে কি না করে, মানে পাগলে কথা আছে না, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে কথা আছে না, তারা ওরকম করতো। কিন্তু রাসূলের ভিতরে তারা এই ধরনের চরিত্র পায়নি, বিদায় তারা এক অপবাদ দেয়, একটা মিলছে না, পাল্টে তারা এক অপবাদ দেয়, হয় তারা কবি বলে, তারা পাগল বলে, তারা গণক বলে, তারা জ্যোতিষী বলে, এরকম মনে করে মন্তব্য করে। মন্তব্য করার কারণ হলো তারা যে মন্তব্যটা করে এটার পিছনে তাদের রাসূলের সাথে চরিত্রের সাথে কোনো মিল খুঁজে পায়নি, না পাওয়ার কারণে তারা মন্তব্য পাল্টায়। আমাদের দেশে দেখছেন না, বলা তার বিরোধী মন্তব্য করে বলে এরা জঙ্গিবাদী, এরা রাষ্ট্রদ্রোহী, এরা বিদ্রোহী, এরা মৌলবাদী, তারপর এরা কি বলা হয় এদেরকে রাজাকার ইত্যাদি ইত্যাদি বলা হয়। কেন বলা হয়? তারা এইগুলো বলে হয় না, তারা চায় ইসলামকে দামায়া রাখার জন্য, আলেমদেরকে দামায়া রাখার জন্য। যদি তারা এদেরকে দামায়া রাখতে পারে তাহলে তারা ক্ষমতা কি দীর্ঘায়ু করতে পারবে। ঠিক তৎকালীন সময়ে আবু জেহেল অথবা সাহেবা তারাও চেয়েছিল রাসূলকে পাগল বলে, রাসূলকে মাতাল বলে, উম্মাদ বলে, তারপরে কবি বলে, জ্যোতিষী বলে ইত্যাদি বলে রাসূলকে দামায়া রাখতে পারলেই তাদের নেতাগিরি টিকবে। বুদ্ধবাদের নেতাগিরি টিকবে না। রাসূলকে যদি তার নেতা মেরে নেয় সকল নেতা হয়ে যাবে, তারপর নেতাগিরি নেই। এসে তাদের মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলতেছেন, এই জালেমেরা আর নতুন বৈঠকে আপনার বিরুদ্ধে বসে কিছু মন্তব্য করে, এটা আমি আল্লাহ জানি। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। আল্লাহ তাআলা বলছেন, অঞ্জুর রাসূল আপনি লক্ষ্য করে দেখুন, কাইফা ضربوا لك الأمثال, এরা আপনার সম্পর্কে কি আজেবাজে মন্তব্য করে। দেখুন না, বিভিন্ন মন্তব্য করতেছে। ফাদাল্লু, সুতরাং এরা কি গুমরাহ হয়ে গেছে। গলার থেকে আসছে ফাদাল্লু, এরা কি গুমরাহ হয়ে গেছে। গা ফালা ইয়াস্তাতিউ সাবিল, এরা আর কোনদিন সঠিক পথ প্রাপ্ত হবে না। ইস্তাতিউ শব্দ মানে এই তা থেকে আসছে, এরা আর কোনদিন সঠিক পথের আনুগত্যশীল হতে পারবে না বা সঠিক পথ প্রাপ্ত হবে না। এই লোকগুলা এই সমস্ত কথা বলতো, আর মাঝে মাঝে কথা বলার মাঝে মাঝে রাসূলের কথাকে, বিভিন্ন ধরনের কথাকে নিয়ে তারা আরো কটাক্ষ করতো। বলতো না, একসময় বলতো না, সাথে সাথে মাহফিল বলছিলেন, তারা বলতো যে উনি ধর্মবিরোধী কথা বলছেন, তারপরে আর বলতো ধর্মের অনুভূতি আঘাত হানেছেন, মানে তারা বিভিন্ন ধরনের ইস্যু খুঁজত যাতে করে তাদেরকে ঘায়াল করা যায়। তৎকালীন সময়ে আবু জেহেল অথবা সাহেবা যারা ছিল তারা রাসূলের কথার মধ্যে এরকম একটা ইস্যু খুঁজতো যে কেমনি আর কেমনি দমন করা যায়। এই জন্য তারা কি বলতো, أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا أَإِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا। তারা বলতো ক্বালু আইযা কুন্না ইযামান, রাসূল বলতেন এই দুনিয়াটা দুনিয়া নয়, আমরা এই দুনিয়া একসময় ছিলাম না, আজকে আছি আবার থাকবো না। এটা স্বাভাবিক নিয়ম নয় কি? বাস্তবতার জন্য আমরা তাকায় দেখি না, আমার দাদারা বাপ একসময় এই এলাকায় ছিল, আছে কি এখন? আমার দাদা ছিল, আছে কি এখন? এখন আমার চাচা যারা আছে তারা এক এক করে সিরিয়াল করছে, মানে সময় আসবে তারা থাকবে না, আমরা থাকবো, আবার এবার সময় আসবে আমরাও থাকবো না। এই যে ধারাবাহিকতা, এর মধ্যে কি কোনো মিথ্যার কোনো আশ্রয় আছে? একটুও না, 100% সত্য। রাসূল বলতেন যে দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে এবং পরকালে এই দুনিয়ার প্রাত্যহিক জীবনের প্রত্যেকটা মিনিটের, সেকেন্ডের, ঘন্টা যা আছে, বছর, মাস, সব কিছুর হিসাব আল্লাহ তাআলাকে জবাব দেওয়া লাগছে। এভাবে বলতো। তখন তারা কি বলতো? তারা বলতো ক্বালু আইযা কুনু ইযামা ওয়া রুফাতান। রুফাতান শব্দের দুইটা ব্যাখ্যা আছে। এটা হলো রুফাতান শব্দ হলো মাটি, আর একটা ব্যাখ্যা আছে রুফাতান শব্দ তুলু বালি, যেগুলো এরকম ভাবে হু দিলে বাতাসের সাথে একটু মিশে যায়, দুইটা ব্যাখ্যা আছে। তারা বলতো আইজা কুন্না ইযামান, ইযামান শব্দটা হলো আজমন থেকে আসছে তো হাড্ডি। তারা বলতো আমরা যখন মা যাইবো আমাদের গোস্ত তো বসেই যাবো, হাড্ডি তো সময় কি মাটির সাথে মিশে যায় না, হাড্ডি কিন্তু এক সময় মানে ঘুরা ঘুরা হয়ে একদম
মাটির সাথে মিশে যায়। তারা বলতো যে আমরা যখন মরে পচিয়া গলি আমাদের হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, অথবা আমাদের হাড্ডিগুলো দুর্বাড়ির মতন উড়ে যাবে, শেষ হয়ে যাবে গা। তখন তারা বলতো আইন্না লা মাবউসুনা খালকান জাদিদা, এরপরে কেমনে আল্লাহ তাআলা আমাদেরকে আবার সৃষ্টি করবে নতুন করে। তারা বলবেন তারা মানুষকে ধোঁকা দিত। আর তারা ইসলাম কবুল করতো, নতুন নতুন মানুষ তারা কবুল করেছে সবেমাত্র, তাদেরকে যাই বলে বলতো, বলে তাদের মনকে একবার হয় নষ্ট করে দিত, তাদের মন ভেঙে দিত। আচ্ছা, আমাদের মাঝে কিছু লোক আছে না, দেখছেন না, মানে যে যার দল আছে সে তার দলে ভক্তি কথা বলবে, এটি স্বাভাবিক, এটাই স্বাভাবিক। অন্য দল কি বলতো যে তুমি অমুকানের ঘুরে দিচ্ছ, অমুকানের অমুকের দলে গেছো, এত মানুষ ভালো না, এত অমুক করে হুমুক করে এগুলো সে করে, মানে এগুলো বইলে তার মনকে কি করে ওই দিক থেকে ডাইভার্ট করে দেয়, মনটাকে দুর্বল করে দেয়, নষ্ট করে দেয়। তখনকার সময় তারা এগুলি বলতো যে এটা তো সব গর্ব নয়। তারা বলে মানুষ যদি সৃষ্টি করে এই মৃত্যু করে আবার সৃষ্টি করবে, কেমন সৃষ্টি করবে, মানুষ তো গড়িয়া পচিয়া গলিয়া সব হাঁটি সার হয়ে যায়। এবারে তাহলে কি বলতেছে, জবাবে পাতালা বলতেছে قل كونوا حجارة أو حديدا। রাসূল আপনি স্পষ্ট ভাষায় ব্যর্থহীনভাবে জোর কণ্ঠে আপনি বলে দিন, কি হিজারাতান, কুনু হিজারাতান, যদি তোমরা পাথর হয়ে যাও, আও হাদিদান, হাদিদুন শব্দ হলো লোহা, তোমরা লোহাও হয়ে যাও। এর মানে হলো তোমরা মরিয়া পচিয়া গলিয়া পাথর হয়ে যাও, অথবা তোমরা মরিয়া পচিয়া গলিয়া লোহাও হয়ে যাও, তারপরও আল্লাহ বলছেন খালকান জাদিদা, তোমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করা হবে। এখানে হিজারুল মানে আল্লাহ তাআলা বলেছেন পাথর, পরে আসবে। ও খালাকনা মিন মা ইয়াকবারু, অথবা এসেতে ফি সুদুরিহিম, তোমাদের অন্তরে এর সাথে আরো যদি কঠিন কোনো বিষয় জানা থাকে, যে এর পাথর সাইতে লোহার সাথে আরো শক্ত কোনো বিষয় আছে, সামনে আসবে, বিশ্বাস করেন। ওই লোকগুলা আল্লাহ তাআলা বলতেন যে আসলে আপনি এটাকে জানাই দেন, যে পাথর হয়ে যাও অথবা লোহাও হয়ে যাও, হলে কি আমাদেরকে আবার সৃষ্টি করা হবে। বনী ইসরাঈলের এক ব্যক্তি সূরা বাকারার ভিতরে আসছে, আলোচনা করুন, শুধু আয়াতের তর্জমা খালি বলবো, অর্থটা বলবো। এক ব্যক্তি সরাসরি অর্থ, সে এরকম এই যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, এরা মরিয়া পচিয়া গলে হাঁটি সার হয়ে গেছে, এরকম এক জায়গায় যা চলার পথে তার সাথে একটা উট ছিল, সাথে কিছু আঙ্গুর খাবার ছিল, সরাসরি মানুষ আয়াতের অর্থ ব্যাখ্যা খাবার ছিল। ওই ব্যক্তি ওই জায়গায় দাঁড়ায় বলতেছে, এই যে লোকগুলা মরিয়া পচিয়া গইলা সব মাটির সাথে একদম মিশে গেছে, হাঁটিও নাই, তাহলে এই লোকগুলো আবার কেমনে, এদেরকে আবার কেমনে সৃষ্টি করা হবে। কথা বলার পর আল্লাহ তাআলা এই লোকের মৃত্যু দিলেন, এই জায়গাতে মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পর মিয়াতা আম বলা হয়েছে, ভিতরে মিয়াতা আমিন, তাতে 100 বছর তাদের মৃত অবস্থায় রাখছে। এই লোকটা মৃত অবস্থায় রাখার পর এই লোকটা আবার আল্লাহ তাআলা জীবিত করলেন। জীবিত করে জিজ্ঞাসা করলেন, তুমি কত কাল, কত সময়, কতক্ষণ তুমি মৃত ছিলে? তখন সে যে সময় মারা গেছিল এ সময় ছিল সকালবেলা, যে সময় তাকে জাগ্রত করা, যে সময় দেখছে বিকালে পরন্ত বেলা সূর্যের এক লাল লাল হয়ে আসছে, তখন সে বললো হয়তো এক বেলা হবে, অথবা হাফ বেলা হবে, বা একদিন হবে, এরকম সে মন্তব্য করছে। আল্লাহ তাআলা বললেন যে না, তোমার আমি 100 বছর মৃত অবস্থায় রাখছি। কত বছর? 100 বছর মৃত অবস্থায় রাখছি। এবার তুমি তাকায় দেখো তোমার উটের দিকে, সে উটের দিকে তাকায় দেখে উট মরিয়া পচিয়া গলিয়া আটি গুটি কিছু না, একদম মাটির মিশে রয়েছে। আবার বলেন তুমি তাকায় দেখো তোমার ওই খাবার আঙ্গুর থেকে, তাকায় দেখে সে খাবার আঙ্গুরে এখন ওই রকম কষ্ট অসা রয়েছে, মশাও নেই, বলেও নেই, কালার পরিবর্তন হয়। সরাসরি কোরআন শরীফের আয়াতের অর্থ এটা। এরপর তারা বললেন, তুমি যে বিশ্বাস করো না আমি কেমনে খালকান জাদিদা আবার নতুন করে সৃষ্টি করবো, দেখো তুমি তাকায় থাকো, বুঝলাম, তাকায় দেখো আমি উঠতে সৃষ্টি করি। আল্লাহ তাআলা ওদের মধ্যে হাড্ডি বানায় দিলেন, হাড্ডির মধ্যে গুস্তু ধরাই দিলেন, এরকম উঠে গেল, তারা এক। কথা ক্লিয়ার? যারা মানে এই কথা বিশ্বাস করে না তার জন্য এই উদাহরণ। আল্লাহ বলছেন যে দুনিয়া তোমরা পাথর না, তোমরা লোহা না, আর যদি কঠিন কোনো কিছু হয়ে যাও, এরপরও আমি আল্লাহ তোমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করবো, এবং তোমাদের এই প্রাত্যহিক জীবনে যা কর্ম সেটা ভালো হোক আর মন্দ হোক সব কিছুর হিসাব আমি আল্লাহর সাথে কাট করে তার জবাব দেওয়া লাগবে। সেটা হোক না সে আলেম, হোক না সে জালেম, হোক না সে কি বলা যায় রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, যে কোনো মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষের হিসাবটা ওই দিন দেওয়া লাগবে। সময় শেষ হয়ে গেছে,
আল্লাহ তাআলা আমাদের সকল বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।